কালো কুমারী স্বর্গতে সে জয় বিশ্বহরি ওই আমি নাগে মাতা বিশ্বহরি নাগের জননী আমি জয়পরাজয়ের রাত চাঁদের সঙ্গে করিয়াছি বিষাণবাদ কথা দিয়েছি তারে ওই লোহার বাসর ঘরে প্রাণে সংহার করিতে হবে ওই দুর্লভ লক্ষিন্দরে তবে কেমন করি আজ কেমন করে আজ ওই দুর্লভ লক্ষিন্দরকে ইহলোকে ছেড়ে আজ পরলোকে কেমন করাবো না আজ যদি লক্ষিন্দরকে দংশন না করতে পারি তবে যে অমর হবে দুর্লভ লক্ষাই দেবকুলি হবে না মরে ঠাই জন্ম জন্মান্তরের পাদ ঘুরতে যাবে চিরতরে মানবের নিকটে হবে মোর হার পরাজয় না এই হেন অপমান আমি কেমন করে সহ্য করি মনে পড়েছে উত্তম যুক্তি দিতে পারে দিদি নেতা যুক্তির অধিকারী তাই তো তাকে স্মরণ করে নেব দিদি আজ আমায় পদ্মাবন কেন স্মরণ করেছে আমি বুঝতে পারছি না আমি যাব তার নিকটে কোথায় দিদি ওরে পদ্মাবন তুমি অসময়ে আমায় করিলে স্মরণ স্মরণে আমি দিলাম দর্শন তব চরণে শতকোটি প্রণাম দিদি তবে ওরে পদ্মাবন আজ আমায় অস্মরণে তুই করেছিস স্মরণ কেন কেন কি হয়েছে কেন স্মরণ করেছি জানো দিদি বলো পদ্মাবন বলো উঠো আজ এই মনের ভাবে কাকে প্রকাশ করে বলবো দিদি তুমি যে আমার সুখ দুঃখের সাথী ওরে বোন তবে বিহনে জীবন বড় অসহায় তাই কি বলি জানো দিদি বলো পদ্মাবন বলো ও দিদি নে তো কোন পদ্মে কেমনে পাইব বানিয়ার পূজা আজ কেমন করে পাবো বানিয়ার পূজা ও দিদি নে আজ কেমনে পাইব বানিয়ার পূজা দিদি বলো বোন বলো ওই মর্থের মানব চাঁদ আজ হেন অপমান করিয়াছে মরে জানো দিদি বলো আরে একে একে ছয় পুতির মারিলাম আমি তথাপি না বুঝে জানু জয় বিশ্ব
তথাপি না পুজো চাঁদ জয় বিশ্ব জয় বিশহরি। আজ কি করিয়াছে জানো দিদি? বলো বোন, বলো বলো। আরে আমারও ভয়েতে আজি আরে বান্দে বাসর ওই বাসর ঘর সে তাই নিশি যাপন করে দুলভ লক্ষিন্দার। দিদি কি বললে বোন? আমার ভয়ে আজ মানব চাঁদ বান্ধিয়াছে বাসরে ওই ঘর। বাসর ঘর। তবে তাই তুমি কি বলতে চাই? সে থাই নিশি যাপন করে চাঁদের কনিষ্ঠ পুত্র দুলভ ও লক্ষিন্দার। আমি ওই বিবাহের পথে কথা দিয়েছিলাম তাঁরে ছলে বলে কৌশলে লোহার বাসরে ঘরে ওরে বোন, হরণ করিব তার জীবমণ্ডল। ওরে বোন পড়তে। তবে তাই আজ- তুমি বুদ্ধি খুঁজে পাচ্ছ না? না দিদি না। তবে ওরে বোন, আপদে বিপদে আমায় করিবি স্মরণ, স্মরণে না তোলা দিবি দর্শন। বলো আমি বলি পোতা বনি রে, দিদি বলো বুদ্ধি নাহি তরে। বলো আমার বুদ্ধিতে পুজো পাবে জাদু বানি আরি ঘরে। তাই যেন হয় দিদি, তাই যেন হয়। বলো আমি বলি পোতা বনি রে, বলো বুদ্ধি নাহি তরে। কি বলো দিদি? বলো আমার বুদ্ধিতে পুজো পাবে চান্দু বানি আরি ঘরে। আজ তাই যেন হয় দিদি। আমি যেন পুজো নিতে পারি বলো। ওরে বোন, আমি বলি ওরে পদ্মা বনে বুদ্ধি নাহি তরে, এই বুদ্ধিতে পুজো পাবে চান্দু বানি আর ঘরে। তবে কেমন করে? সামান্য সুযোগ রয়েছে সাঁওতালিতে, ওই চন্দ্রপতি সদাগর বেঁধেছে বাসরির ঘর। আজকের রাত যদি তোর শুভ শুভ রাজাই, তবে তো তুই বাস সাজতে পারবি না। তবে দিদি ওরে বোন, যাহো যাহো তুমি ইন্দ্র মামার ঘরে, সেখানে নিয়ে আসবে পঞ্চমটি মেঘ, পঞ্চমটি নিদ্রা, সে কাল নিদ্রা। ওই কালেদ্রা নিয়ে এসে হ্যাঁ। কি করবো দিদি? তাদের ওই পাহারাদের চোখে নিদ্রা বসাতে হবে পবন পুত্র হনুমানকে দিয়ে, সেই বিদ্রিবাস সেই করতে হবে। ওই ঝড় মানব বৃষ্টি- চাঁদ আজ দ্বার প্রহরী রয়েছে বলে হ্যাঁ। 4 মেঘে 64 মেঘিনী পবন পুত্র হনুমানকে পাঠাবো। পাঠাবো। শত শত শিলা গোদার আঘাতে সহিত না পেরে ওই মানব চাঁদ ভেগে যাবে নিজ আলো। তার ছেড়ে চলে যাবে সে আবার সেই চম্পক নগরে। তারপরে কি করব দিদি? তারপরে তোমার চতুর রাজ্যে রয়েছে 42 কোটি নাগ, স্মরণ করে জিজ্ঞাসা করবে কে করে তোরে দিবে বাসা। ওই যত নামগণ রয়েছে স্মরণে করব মম নিকটে, কন্যাকে দংশন করিতে পারে বানিয়ার নন্দনে। হ্যাঁ, কে যেতে পারবে ওই সাঁওতালি পর্বতে? বেশ দিদি বেশ, আজ তোমার কথা মস্তকে লয়ে এই মুহূর্তে গমন করি। তবে ওরে বন পড়তে, আপদে বিপদে আমি নিশ্চয়ই আসবো, তবে তুই আজকের রাত্রি বিলম্ব করিস না, ওতে শীঘ্রই চলে যা ইন্দ্র মামার কাছে। বেশ দিদি, তব চরণে রইল মোর শতকোটি প্রণাম। আসি রে বোন। আমরা যে দেবী চাঁদ, তুমি যে মানব, ছলে বলে কৌশলে অসাধ্যকে সাধনে করিতে পারি, তাই তো মম নাম হয় শিবনন্দিনী পদ্মাবতী চাঁদ। দিদির কথা অনুসরণে করে এই মুহূর্তে কার্য সিদ্ধি করিব। দেখবো চাঁদ দেখবো, আজ বাহিতে যদি থাকে তোমার বল, রক্ষা করতে পারলে রক্ষা করিও প্রাণীর পুত্র দুলভ লক্ষিন্দরে। মায়ের নিকটে করিয়াছে দান, দেওয়ার কোনো সাধ্য নেই মায়ের নিকটে।
ভালো